নমস্কার, আমি চন্দ্রা। আপনারা দেখছেন চন্দ্রাস কিচেন। চলে এলাম এক অভিনব রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিলি সোয়াবিন। চিলি সোয়াবিন বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি আমি দেখাচ্ছি। চিলি সোয়াবিন বানানোর জন্য আমি 150 গ্রাম সোয়াবিন সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। চিলি সোয়াবিন ম্যারিনেট করার জন্য আমি একটা পেঁয়াজ বেটে নিয়েছি আর এক টুকরো আদা ঘষে নিয়েছি। ম্যারিনেট করার জন্য আমি আদা বাটা আর পেঁয়াজ বাটা দুটোকে একসাথে মিশিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণ হাফ চামচ মতন নুন দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এটাকে 5 মিনিট রেখে দেবো। চিলি সোয়াবিন বানানোর জন্য আমি 5টা লঙ্কা নিয়েছি, 2 টুকরো আদা নিয়েছি, 4টে রসুন কোয়া নিয়েছি, 3টে গোটা পেঁয়াজ নিয়েছি আর 2টো গোটা ক্যাপসিকাম নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, সঙ্গে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি। আমি সয়াবিন মাখানোর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। এটাকে ভালো করে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখিয়ে নেব। গরম হয়ে গেছে, এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি সয়াবিনগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। সয়াবিনগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে আদা কুচি দিলাম, এরপর দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি এবার দেব ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি। দেওয়ার পরে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমি নিয়েছি চিলি সোয়াবিন বানানোর জন্য নুন, সোয়া সস, টমেটো সস, চিলি সস, কর্নফ্লাওয়ার, চিনি। আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। দু চামচ মতন সোয়া সস দেব। এরপর আমি টমেটো সস দেব 4 চামচ। এরপর আমি 1 চামচ চিলি সস দিলাম। আমি এইটুকু চিনি দিয়ে দিলাম। সস মেশানো হয়ে গেছে সব কিছু। এবার আমি সয়াবিনগুলো এর ভেতরে দিয়ে দিলাম। সব দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। সয়াবিন হয়ে গেছে, আমি এবার গ্রেভির জন্য 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। নিয়ে গ্রেভিটা বাড়ানোর জন্য আমি এটাকে দিয়ে দেব। তো দেখতে পেলেন আজকে আমার চিলি সোয়াবিন
চিলি সয়াবিন রেডি। এটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। আজকের এই রেসিপিটি একবার হলেও করে দেখতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।